সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে সিয়াম ফরজ করা সম্পর্কে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ফেরেশতা মণ্ডলের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, অর্থাৎ তোমরা যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে ঈমানদার উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় সম্বোধন করে ডাকি, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সকল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে সকলকে উদ্দেশ্য করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তীদের প্রতি। তাহলে অত্র আয়াত থেকে আমরা যেটুক বুঝতে পারি যে এই সিয়াম সবার জন্য ফরজ নয়। কাদের জন্য ফরজ? যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য ফরজ। যদি সবার জন্য ফরজ হতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, ইয়া আইয়ুহান নাস কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানব সকল, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানব সকলকে বলেননি, বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, তোমাদেরকে বলা হচ্ছে যে শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তীদের প্রতি। তাহলে অত্র আয়াত থেকে বোঝা যাচ্ছে যে এই সিয়াম শুধু আমাদের জন্য ফরজ নয়, আমাদের পূর্বে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, যত তাদের কওম ছিল, তাদের প্রতিও সিয়াম ফরজ ছিল, কিন্তু এই রমজান মাসে নয়, অন্য মাসে। এই অত্র আয়াতে ব্যাখ্যায় অনেক বিদ্বানগণ বলেছেন, কেউ বলেছেন শাওয়াল মাসের 6টি সিয়াম তাদের জন্য ফরজ ছিল, কেউ বলেছেন জিলহজ মাসের সিয়াম তাদের জন্য ফরজ ছিল, অন্যান্য আরও অনেক এসেছে, অন্যান্য যে সিয়ামের ফজিলতগুলো আমাদের নফল হিসাবে আছে, সেই সিয়ামগুলোকে উল্লেখ করে বলছেন যে তাদের জন্য এই সিয়ামগুলো ফরজ ছিল। কিন্তু আমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে কোন মাসে? রমাদান মাসে। রমাদান মাসের এই সিয়াম কেন ফরজ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, এটি এমন একটি মাস যে মাসে কুরআনকে নাজিল করা হয়েছে। তো এই রমজান মাস কেন্দ্র করে যত ফজিলত রয়েছে, যত ইবাদত রয়েছে, তার একটি কারণ, সেটি হচ্ছে এই মাসে কুরআন নাজিল হয়েছে। কেন এই মাসে কেন এত ফজিলত? কেন ফজিলত? কথা বলবেন আমার সাথে, হ্যাঁ? এই মাসের ফজিলত এজন্যই যে এই মাসে কুরআন নাজিল করা হয়েছে। এই কুরআন নাজিলের জন্যই, এই কুরআনকে কেন্দ্র করে এই মাসটাকে সাজানো হয়েছে একটা ইবাদতপূর্ণ মাস, ক্ষমাপূর্ণ মাস, মাগফিরাতপূর্ণ মাস এবং ইবাদতপূর্ণ মাস। এবং এই মাসে আমাদের জন্য বিভিন্ন ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন এবং বড় বড় ফজিলত রেখেছেন। তাহলে এই রমাদান মাসে আমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো।